This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা থেকে জেলা একের পর এক আদালতে বোমাতঙ্ক হুমকি মেল করা হয়েছে কলকাতার নগর দায়রা আদালত, চুঁচুড়া, বহরমপুর, দুর্গাপুর আদালত এবং আসানসোলে এই হুমকি মেল পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রত্যেকটা আদালত চত্বরে যথেষ্ট তৎপরতা, কিন্তু ঠিক কি মেলে লেখা হয়েছে এবং কলকাতার নগর দায়রা আদালতে কি কি ব্যবস্থা নেওয়া হলো, আমার সহকর্মী সৌভিক সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সিভিল কোর্টে। আমি তোমাকে দেখাবো এই বিল্ডিংয়েই কিন্তু কিছুক্ষণ আগে একটি মেল আসে এবং AR1-এর কাছে মেল আসে যে সেখানে এই বিল্ডিংয়ের মধ্যে বোমা রাখা রয়েছে এবং তারপরেই কিন্তু এখানকার যারা আধিকারিকরা রয়েছে সমস্ত কোর্ট চত্বর ফাঁকা করে দেয়। পুলিশের তরফ থেকে বোম স্কোয়াড আসে, স্নিফার ডগ আসে এবং এখনও কিন্তু সেই তল্লাশি চলছে। যেমনটা জানা যাচ্ছে 5 তলা এবং 8 তলায় কিন্তু সেই সার্চ করা হচ্ছে। মেলের মাধ্যমে আসে বোমাতঙ্কের হুমকি এবং এখানে বোম রয়েছে এমনই কিন্তু মেল করা হয় এবং তারপরেই কিন্তু সিটি সিভিল কোর্টে যথেষ্ট পরিমাণে উত্তেজনা তুমি দেখতে পাচ্ছ। সমস্ত লোকজন কিন্তু বাইরে বেরিয়ে এসছে। আমি সরাসরি একবার কথা বলে নেব, মেলটা কি আসে এবং কার কাছে আসে? মেলটা সম্ভবত জজ সাহেবের কাছে মেলটা এসেছিল যে এরকম সিটি সিভিল কোর্টে কোনো বম রাখা আছে, তার জন্য এই মেলটা এসেছিল। তারপরে আমাদের কোর্ট থেকে যা প্রিকশন নেওয়ার জন্য প্রপার জায়গায় ওনারা খবর দেন এবং প্রশাসন যথেষ্ট গুরুত্ব সহকারে ব্যাপারগুলো বিবেচনা করে ওনারা সার্চ করেন। না, এখনো কিছু ডিটেক্ট করা যায়নি। এটা সম্ভবত ফেক নিউজই বলে মনে হচ্ছে, যেন যেটা মনে হচ্ছে আতঙ্ক ছড়াবার জন্য বা কোনোভাবে কিছু করাবার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ডিটেক্ট হয়নি। প্রশাসন এখনো সতর্ক, ওনারা যথেষ্ট সহযোগিতা কাজ করছেন। আপনাদের যখন এই আসে তখন কি পুরো কোর্ট, হ্যাঁ, সিটি সিভিল কোর্টটা মোটামুটি সব স্টপ করা ছিল। আর বেশিরভাগই সার্চিং যখন চলছিল কোর্টরুমে কয়েকটা কোর্টরুমে চাবি তালা দেওয়া ছিল। অর্থাৎ তুমি শুনলে যে যখন এই হুমকি মেল আসে এবং তারপরেই কিন্তু সমস্ত সিটি সিভিল কোর্টের সমস্ত যে মামলা সেগুলো বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে বাইরে বার করা হয়। কলকাতা পুলিশের এই মুহূর্তে সেখানে তল্লাশি চালানো হচ্ছে, স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে, কিন্তু কে বা কারা এই মেল করলো স্বাভাবিকভাবে এই বিষয়টিও কিন্তু তদন্ত করে দেখা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌভিক। আর যেমনটা শর্মিষ্ঠা বলছিল, একের পর এক আদালতে জেলাতে আমরা নজর রাখবো, সেখানেই হুমকি মেল এসছে। যেমন বহরমপুরে এই মুহূর্তে নজর রাখতে চাইবো সেখানকার পরিস্থিতি কি, এই মেল আসার পর সেখানে এখন কি চলছে, আমাদের রিপোর্টার কৌশিক জানাবেন। কৌশিক, দেখো, এখন কিন্তু পরিস্থিতি উত্তেজনাপ্রবণ রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু বহরমপুরের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী এসেছে এবং ডগ স্কোয়াডকে নিয়ে আসা হয়েছে। যে হুমকি মেল, সেখানে মূলত যেটা দাবি করা হচ্ছে যে এসআইয়ের কাজ করার জন্যই কিন্তু এই বিচারকদের কিন্তু এই হুমকি মেল এসেছে এবং বিচারকের মেলে এসেছে, এমনটা দাবি করেছেন একজন এই জেলা বার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি। এবং কার্যত যে আদালত চত্বর, সেই আদালত চত্বর কিন্তু একটা ভয় বা আতঙ্ক কাজ করছে, কারণ এই মুহূর্তে কিন্তু সেই পুলিশের টিম, এই যে জেলা বিচারক যিনি রয়েছেন তার পিছনে যে এলাকা, সেই এলাকায় কিন্তু সেই এলাকাগুলি কিন্তু তল্লাশি করছেন। এবং যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা নিয়মিত এলাকায় চেকিং হয়, তবে যে হুমকি মেল এসেছে বলে দাবি করেছেন এই যে বার অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদের যে জেলার বহরমপুর বার অ্যাসোসিয়েশন, সেই বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এসআইয়ের কাজ করার জন্যই মূলত এই জানো যে এসআইয়ের নতুন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা এসআইয়ের সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম করছে এবং সেই সংক্রান্ত কাজের কারণে কিন্তু এখানে একটি হুমকি মেল দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আদালত চত্বর কিন্তু উড়িয়ে দেওয়া হবে এবং সেই এখানে বিভিন্ন জায়গায় বোম রাখা আছে এবং সেই বোম রাখার ফলে আদালত চত্বর উড়িয়ে দেওয়া হবে, এরকম একটা হুমকি মেল আসে। তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী আসে এবং বিভিন্ন যে যারা তল্লাশি টিম, সেই সমস্ত তল্লাশি টিমও কিন্তু এখানে এসেছেন। ডগ স্কোয়াড রয়েছে। এছাড়াও কলকাতা থেকে জেলা একের পর এক আদালতে বোমাতঙ্ক, বিস্ফোরণও ঘটিয়ে দেওয়া হবে, এই হুমকি এসেছে আসানসোল আদালতেও। সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রশেখর, একটু আগেও তুমি জানাচ্ছিলে স্নিফার ডগ এসে গোটা এলাকা সেখানে তল্লাশি চালানো হচ্ছে, এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু মিলল কি? এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি, কারণ আসানসোলের ডিস্ট্রিক্ট আদালত ছাড়াও দায়রা জজ যে আদালত রয়েছে বা আসানসোলের সিবিআই কোর্ট রয়েছে, সমস্ত চত্বরটাই খালি করে দেওয়া হয়েছে 3 তলা 4 তলা পর্যন্ত এবং সমস্ত জায়গায় স্নিফার ডগ যাচ্ছে, যারা মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশিও করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আসানসোল সহ বিভিন্ন থানার পুলিশ সেখানে এসে পৌঁছেছে, পাশাপাশি ডিসি হেডকোয়ার্টার, পাশাপাশি ডিসি ডগ স্কোয়াড,
ডিসি এবং স্কোয়াড সমস্ত কিছু হাজির রয়েছে এবং আদালত চত্বর আগেও বলেছি 11:30 নাগাদ এই মেল আছে জেলা জজ যিনি রয়েছেন তার কাছে। তারপর তিনি বলেন যে সেখানে দাবি করা হয়েছে যে বেলা 1টা নাগাদ এই আদালত চত্বরে কোথাও বোম প্ল্যান্ট হবে বা হয়েছে, এটি একটি কোনো অর্গানাইজেশন দ্বারা হয়তো করা হয়েছে এবং এর কারণ কি, এর পেছনে কি যুক্তি রয়েছে, জঙ্গি নাশকতা নাকি এই যে এসআইআর এর কাজ চলছে এই সময় যে বিচারকদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়েছে সেই কাজকে বিরত করার জন্য বা সেই কাজ থেকে বাধা দেওয়ার জন্য এরকম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে কি কারণ রয়েছে। বুঝতে পারছি চন্দ্রশেখর, নজর রাখো। এই মুহূর্তে আপনাদের রাজ্যের একাধিক জেলার ছবি দেখাচ্ছি। একাধিক জেলাতে সেখানে বিচারকদের কাছে, জেলা জজের কাছে, কোর্টে ফোন আসে যে আদালত চত্বরে বোমা রাখা রয়েছে, বিস্ফোরণে গোটা চত্বর উড়িয়ে দেওয়া হবে। এই খবর পাওয়ার পরেই কিন্তু ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছায়, পুলিশ পৌঁছায়। এই মুহূর্তে দিকে দিকে চলছে তল্লাশি। আপনাদের একসঙ্গে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। একদম যেখানে দীপ যখন এই খবর দিচ্ছিল আপনাদেরকে, তার মধ্যে আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এলো আমাদের কাছে। বর্ধমানের জেলা আদালত সেখানেও বোমাতঙ্ক। মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি মনোতোষের সঙ্গে কথা বলবো। মনোতোষ, বর্ধমান জেলা আদালত সেখানেও একই ঘটনা, দিকে দিকে একই ঘটনা, বোমাতঙ্কের মেল আসছে। ঠিক কি চলছে সেখানে, এখন অব্দি কি পাওয়া যাচ্ছে? দেখো, যেটা আমরা দেখেছি, লক্ষ্য করছি, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তারপর যেটা দেখা গেছে যে জেলার বিচারপতি যারা, তাদেরকে কিন্তু এসআইআর কাজে যুক্ত করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যেটা চিত্র উঠে আসছে, বিভিন্ন জায়গায় বোমাতঙ্কর যে বিষয়টি উঠে আসছে। কিন্তু বর্ধমানের যিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি, তার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিষয়টি খতিয়ে দেখছে যে সেই এরকম কোনো মেল বা এরকম কোনো হুমকি মেল তাদের কাছে এসছে কিনা, গোটা বিষয়টি তারাও দেখছে। তারাও কিন্তু চিন্তিত যে যেখানে রাজ্যের বিভিন্ন আদালতে এই ধরনের মেল আসছে, হুমকি মেল আসছে, বোমাতঙ্কের মেল আসছে, সেই রকম মেল এখানে এসছে কিনা সেই ব্যাপারটা নিয়ে তারাও চিন্তিত, তারাও উদ্বিগ্ন গোটা বিষয়টা নিয়ে। এবং তারাও কিন্তু ইতিমধ্যেই মেল চেক করতে শুরু করে দিয়েছেন যে এখানে এই ধরনের কোনো বিষয় সামনে আসছে কিনা, এই কোনো এসআইআর যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে ভণ্ডুল করার কোনো চেষ্টা এখানেও করা হবে কিনা, এমনটাই কিন্তু তারা অবকাশের মধ্যে, সন্দেহের মধ্যে রয়েছেন। তারা কিন্তু গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করছে। তারা গোটা মেল প্রক্রিয়া, যে প্রক্রিয়া যেখানে মেল আসতে শুরু করেছে, কি চলছে এই আদালত চত্বরে, কি চলছে যদি সেই ছবিটা একটু দেখাও। নিরাপত্তা বাড়ানো হয়েছে কি? না, দেখো, আদালত চত্বরে যে প্রতিদিন যেমন কাজকর্ম হয়, আমি আদালত চত্বরে ছবিটা দেখাতে বলবো গোপালকে, যে প্রতিদিন যেমন কাজকর্ম হয় সেই কাজকর্ম কিন্তু সেরকমই রয়েছেন। যারা বিচারপতি তারা রয়েছেন, তারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, যারা আইনজীবী তারাও রয়েছেন। কিন্তু এই যে ঘটনাটি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আদালতে যে ঘটনাটি সামনে আসছে, যে হুমকি মেলের বিষয়টি সামনে আসছে, তারপর থেকে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের বার অ্যাসোসিয়েশনের যে মেল রয়েছে বা বিভিন্ন আইনজীবীদের যে মেল, তারা বারবার করে মেল চেক করছেন যে আদৌ সেখানে কোনো মেল আসছে কিনা। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। একের পর এক জায়গার ছবি দেখাচ্ছে, একের পর এক আদালত চত্বরের ছবি দেখাচ্ছি যে কিভাবে সেখানে তৎপরতা রয়েছে, কিভাবে সেখানে তল্লাশি চলছে। এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা দেখাবো। সেখানে রয়েছেন আমার সহকর্মী জয়ন্ত। অবশ্যই সেখানেও সেই তল্লাশির একই ছবি ধরা পড়ছে। আদতে কি হয়েছে বলতো, এবং সেখানে যারা কাজে এসেছেন, যাদের মামলা সেখানে আজ শুনানি ছিল, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া? দেখো, আদালত চত্বরে একটা আফরাতফরি বলা যেতে পারে, হিন্দিতে যে কথাটা বলা হয় সেটা। আইনজীবীরা আদালত চত্বর ছেড়ে বেরিয়ে চলে এসছেন, যারা বিচার প্রার্থী তারাও বেরিয়ে চলে এসছেন। যারা ব্যাগ নিয়ে এসেছিল, আদালতের সিনিয়র আইনজীবীরা বলছেন যে আপনারা যারা ব্যাগ নিয়ে এসছেন তারা এলাকা ছেড়ে চলে যান। যারা ব্যাগ নিয়ে আসতে পারেনি, যে আইনজীবীরা তাদের ব্যাগ উপরে ছেড়ে এসছে, আদালতের যে বারের যে কক্ষ আছে সেখানে আর তাদের পৌঁছাতে দেওয়া হচ্ছে না। পুলিশ জায়গাটা কর্ডন করে রেখেছে। আমরা যেটা জানতে পেরেছি, ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আসানসোল আদালতে বোম স্কোয়াড প্রথমে গেছে, কেননা আসানসোল আদালতে খবরটা প্রথমে এসেছে। দুর্গাপুরে যখন খবর এসছে তখন প্রথমেই আদালত থেকে একদম খালি করে দেওয়া হয়েছে। আদালত চত্বরে নিচে অন্যান্য অফিস আছে, সেগুলোকেও খালি করে দেওয়া হয়েছে। পুলিশ পুরো এলাকাটা ঘিরে রেখেছে। আচ্ছা, বোম স্কোয়াড এসে আগে নিশ্চিত বেশ অন্তত বোঝা যাচ্ছে যে সেখানেও সেই একই আতঙ্কের পরিবেশ রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। একের পর এক আদালতে আমরা নজর রাখছি। যেমন এই মুহূর্তে কিছুক্ষণ আগে দুর্গাপুর, বর্ধমান আপনাদেরকে দেখালাম সেখানকার পরিস্থিতি, বহরমপুর আদালতের পরিস্থিতি দেখিয়েছি। আশিক ইনসান আমাদের প্রতিনিধি রয়েছেন, এখন সেখানে পরিস্থিতি কি? আশিক, জানিয়ে রাখবো যে হুমকি মেল ঘিরেই কিন্তু এই বোমাতঙ্কের
সৃষ্টি হয়েছে চুঁচুড়া আদালতে এবং যেমনটা জানতে পারছি যে একটি মেল আসে বিভিন্ন আদালতে, সেই মতো কিন্তু চুঁচুড়া আদালতের যারা বিচারক রয়েছেন, আদালতের কর্মী রয়েছেন, তারা কিন্তু পুলিশ সুপার এবং চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকদেরকে বিষয়টি জানান এবং তারপরে কিন্তু সেখানেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। 1টা নাগাদ এই বোমাতঙ্ক হওয়ার কথা ছিল, সেই ঘিরে কিন্তু 1টার আগেই কোর্ট চত্বর কিন্তু ফাঁকা করে দেওয়া হয় এবং যারা কোর্টের বাইরে ছিলেন, যারা 1টার পরে কোর্টের ভিতর প্রবেশ করার চেষ্টা করছিলেন, তাদেরকে কিন্তু আটকানো হয় এবং তাদেরকে স্ক্যানিং করা হয়। এই মুহূর্তে কিন্তু কোর্ট চত্বর একেবারেই ফাঁকা রয়েছে। যারা কোর্টে যাতায়াত করছেন তাদেরকে কিন্তু বারবার করে চেকিং করা হচ্ছে এবং বিভিন্ন যে ঘর রয়েছে চুঁচুড়া আদালতের, সেই আদালতের ঘরও কিন্তু একেবারে চেক করা হচ্ছে। পুলিশি মোতায়েন রয়েছে, মেটাল ডিটেক্টর সেখানে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকজনকেই কিন্তু চেকিং করা হচ্ছে। তুমি নজর রাখো। বললো যে বোম পাওয়া গেছে, তো আমরা ওই জন্য বাইরে আমাদের বলে দিল যে চিফ জাজ যে সব বাইরে চলে আসুন, যে আপনারা বোম পাওয়া গেছে ওই জন্য সার্চ করবে। তো বোম স্কোয়াডের কুকুর এসেছিল, এসে সার্চ ফার্চ করে এখন আমরা কিছু জানি না কি পাওয়া গেছে। ওরা ফোন এসেছিল না, মানে আমাদের এতে এসেছিল, ইমেল এসেছিল, তো মেলে এসেছিল। মেলে, হ্যাঁ হ্যাঁ, মেলে কি এসেছিল? মেলে এসেছিল যে আমাদের এখানে বোম রাখা হয়েছে। AR2 এর কাছে এসেছিল। কাছে তো কনফার্ম কোনো খবর নেই, কিন্তু আমরা যেটা জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে, যেটা হিয়ারসে আমাদের কাছে এভিডেন্স এলো। মানে মেল এসেছিল যে মেল এসেছে, সেটা শোনা কথা আমাদের, আমি কনফার্ম বলতে পারছি। বিল্ডিং এ বোম আছে, বিল্ডিং এ বোম আছে। আপনাদের পরপর ছবি দেখাচ্ছি, বর্ধমান, আসানসোল, চুঁচুড়া, কলকাতা, সর্বত্র কিন্তু একের পর এক জেলা আদালতে ফোন আসছে যে আদালত চত্বরে সেখানে বোমা রাখা রয়েছে, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, কাঁথি আদালত মানে পূর্ব মেদিনীপুর, কাঁথি আদালতেও কিন্তু সতর্কতা, সেখানেও চলছে তল্লাশি। কাঁথি আদালতও বোমাতঙ্ক, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি। আরো একবার জানাবো আপনাদের, কাঁথি আদালতও বোমাতঙ্ক, সেখানেও চলছে তল্লাশি। আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, রাজ্যের একাধিক জেলাতে একই ঘটনার পুনরাবৃত্তি, পরপর আদালতে বোমাতঙ্ক। আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া, সর্বত্র ছবিটা কিন্তু একই। বহরমপুর আদালত, সেখানেও বোমাতঙ্ক। সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি, কাঁথি আদালত, সেখানেও বোমাতঙ্ক। আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আর বিস্তারিত জানবো। কনিষ্ক, কারা ফোন করেছিল, কি বলা হয়েছে, কেন সতর্কতা, একটু ডিটেলসে জানবো। দেখো, এই মুহূর্তে কিন্তু কাঁথি আদালত চত্বর কার্যত সতর্ক রয়েছেন, কারণ রাজ্যের বিভিন্ন আদালতে যেভাবে বোমাতঙ্কের যে মেল এসছে, ফলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কাঁথি আদালতের প্রস্তুতি, তারা কিন্তু যথেষ্টভাবে তৎপর। অন্তত আইনজীবীরা, আমি একটু যে কথা বলে নেওয়ার চেষ্টা করব, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রয়েছেন, এখানেও কি কোনোভাবে মেল এসছে বা বোমাতঙ্কের কোনো খবর রয়েছে? না, এই মুহূর্তে আমাদের কাছে সেরকম নেই। তাহলে কোর্ট বলতে পারবেন, ওনাদের নাজির যে রয়েছেন ওনারা বলতে পারবেন। তো এরকম কোনো খবর নেই এখানে বোমাতঙ্কের বিষয়। কিন্তু এখানে একটা বিষয়টা হচ্ছে, ওই SIR নিয়ে যে সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের যে আদেশ রয়েছে, ADJ 1 র্যাঙ্কের যে জাজরা, তারা যেহেতু SIR কাজে ব্যস্ত হওয়ার জন্য মামলার কিছু অসুবিধা হচ্ছে। বোমাতঙ্কের কোনো খবর নেই এখানে? বোমাতঙ্কের এখানে এই মুহূর্তে কোনো ইয়ে নেই। কোথাও কি রাজ্যের বিভিন্ন জায়গার যে খবর পরিস্থিতি, খবর যেটা আমরা খবরে পাচ্ছি, যে বোমাতঙ্কের বিষয়টা নিয়ে বিভিন্ন কোর্টে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আমাদের কাঁথি আদালতে সেরকম ধরনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, বা সেই ধরনের কোনো মেল বা কোনো আসেনি। মানে এই বিষয়গুলোকে কোথাও কি আপনাদেরকে ভাবাচ্ছে? নিশ্চয়ই ভাববার কথা। তো অ্যাডভোকেটদের এবং সাধারণ মানুষরা যে লিটিগেন্ট পার্সনরা এখানে আসেন, এবং যারা জাজ সাহেবরা রয়েছেন, তারা VIP সিকিউরিটি প্রাপ্ত, তো তাদেরও তো একটা ভবিষ্যতের নিরাপত্তার বিষয় তো রয়েছে। এই বিষয়গুলো পুলিশকে ক্ষতি দেখতে হবে, প্রশাসনকে ক্ষতি দেখতে হবে এই বিষয়গুলো। দীপ, তুমি শুনতেই পেলে যে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু বলছেন কোথাও না কোথাও তারা কি চিন্তায় রয়েছেন বিষয়টা নিয়ে। একদম, আমি আমার পাশে আরও আইনজীবীরা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, কোথাও কি আপনারা আতঙ্কিত রয়েছেন কোর্টের নিরাপত্তা নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে? বর্তমানে কাঁথি কোর্টে সেরকম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, তবে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মহাশয়, উনি সমস্ত অ্যাডিশনাল সেশন জাজদের SIR-এর কাজে নিয়েছেন, এবং তারা কোর্টে এখানে আসছেন, এসে কিন্তু তারা SIR কাজে ব্যতীত রয়েছেন।
যার জন্য কোর্টের কাজ সেই সময় কয়েকদিন ধরে অবহেলা হচ্ছে। আপনাদের এখানে কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? এখানে মোটামুটি এখনও ঠিকঠাক আছে, সেরকম কোনো তো বার্তা নেই, খবরও নেই আমাদের কাছে। তবে যে এই এসআইআর জন্য যে এডিজি 1 জন কাজে ব্যস্ত আছেন, সাতবাড়িতে কোর্টে কিছুটা তো সমস্যা হচ্ছে, ওটা আশা করছি মেটা নিরাপত্তা আপাতত বেশ নজর রাখো। ধন্যবাদ তোমাকে। আপাতত কলকাতা থেকে জেলা একের পর এক আদালতে বোমাতঙ্ক, বিস্ফোরণের হুমকি দিয়ে পরপর ইমেল। কলকাতায় নগর দায়রা আদালতে, আসানসোলে, চুঁচুড়ায়, বহরমপুর, দুর্গাপুর, সর্বত্র ছবিটা কিন্তু একই। প্রত্যেকটি আদালতে সেখানে ফোন এসেছে যে আদালত চত্বরে বোমা রাখা আছে, মেল করা হয়েছে, ইমেল করা হয়েছে হুমকি দিয়ে। এরকম ঘটনা কিন্তু দিকে দিকে দেখাচ্ছি, আপনাদের ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে একাধিক জায়গাতে সেখানে ডগ স্কোয়াড পৌঁছেছে, পুলিশ এসেছে, তল্লাশি চলছে, যার ফলে একাংশের আইনজীবীরা তারাও কিন্তু এই কথাটা বলছেন যে আদালতের যেটা স্বাভাবিক কাজকর্ম তাতে কিন্তু বেশ খানিকটা আজকে ব্যাহত হচ্ছে। তার কারণ অধিকাংশ জায়গাতেই আদালত চত্বর খালি করে দেওয়া হচ্ছে, সেখান থেকে আইনজীবী অন্যান্য লোকেদের বার করে এনে সেখানে তল্লাশি চলছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডগ স্কোয়াড এনে তল্লাশি চলছে, আপনারা দেখছেন সেই ছবিটা এই মুহূর্তে। আসানসোল, চুঁচুড়া, বহরমপুর আদালতে হুমকি, মেল, বোমাতঙ্কে বোমা রাখা রয়েছে আদালত চত্বরে, এই হুমকি দিয়ে মেল করা হয়েছে। রাজ্যটাই তো বোমার উপরে বসে আছে। এই রাজ্যটা এখন একদিকে হয়ে গেছে বৃদ্ধাশ্রম আর অন্যদিকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। রাজ্যটাই তো বোমার উপরে বসে আছে। এই রাজ্যটা এখন একদিকে হয়ে গেছে বৃদ্ধাশ্রম আর অন্যদিকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য।